টেহা পয়সা আল্লাহ কম বেশি বেহিকি দিছে। এইরকম নদীর তাজা মাছ চোহের সামনে দেহা মাইরা কয়জনে খাইবার পারে। তো মাছ তো দেখছেন পুরা মনে হইতেছে হ্যাঁ পদ্মার ইলিশ মাছ। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বেহেকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনার ঘরে নিয়ে যাইতেছি হেই যমুনা নদীর কূলে। এর আগে একবার দেখাছিলাম একটা মাছ মারা। তা আজকে যাইতেছি দেখি কে ডো মাছ মারছে। যা হেরাই দেখতেছি একবারে 15 হান বসি ফালাইয়া 3জন মানুষ পাত্তারির মিক্স হয়েছে। কখন একটু টিপ দিব, ওবি একটু খোট মারব, সেই আশায় বৈশা আছে। সকাল থেকে পর্যন্ত খুব একটা টান পায় নাই। পানির মধ্যেও নাইমা পড়ছে, মাছ ভালোই খাইতেছে। নদীর পানি আসা শুরু হয়েছে তো বসিয়ালাও ধীরে ধীরে বাইরা যাইতেছে গা। আর কয়েকদিন গেলি আরও বইরা যাব, এহানির মধ্যে জাগাই পাওয়া যাব না। তে হইস করতেছি কাহা কেডো কয়ডো মাছ মারছেন। তে কইতাছে মাছ খুব একটু হইতাছে না। দেখেন কি সুন্দর একটা বগের জাক উপর দেয়া উইরা যাইতেছে গা। এর নদীর কুলে গেলেই দেয়া যায়। তো এক কাহা ট্যাংরা গোলসা মারতেছে পানির মধ্যে নাইমা। তো কইলাম যে কাহা জোক মোক নাই, জোক থাকলে কইলে হ্যারে পায়ের মধ্যে ঢুকা পড়বো। কয় না, এ নদীর জোক মোক কম আছে। আবার ওই যে একজন নৌকা দিয়া দেখেন ফাঁসি জাল পাইতেছে, দেখছেন ভিড় কি সুন্দর। তো দেখলাম দেখি কি মাছ মারছে, কার ব্যাগের মধ্যে কয়ডো আছে। ও বাবা, ব্যাগ খুলতে গেলেই দেখতেছি পুরা একখান ফিরান নেকলা কালবাউস মাছ। মাছের কালার দেখেই তো আত্মাটো শান্তি। আবার পানির মধ্যে জিয়া থুইছে তাজা থাকার নেগা, যাতে মাছ নরম না হয়ে যায়। পুরাই আহারে মনে করেন ইলিশ মাছ। খৈরাটো একবারে খাড়া হয়ে রয়েছে। সামনে আইগা যায় দেখতেছি দেখি আরও কেউ দুই একটা মারছে নাহি। তা জাতি যে দেখতেছি যে পানির মধ্যে আবার আর একজন একটা মাছ জিয়া থুয়ে দিছে। আজকে কোনো মিরকা মাছ রুই মাছ নাই, দেখি কালবাউসের ছাউ মারছে। তে সন্ধ্যা হয়ে যাইতেছে, কইতাছে এখন জায়গা মাছ আর খাইব না, আল্লাহ বাঁচা রাখলে আবার 2-1 দিন পরে আসমু। তে বসি নেওয়ার নিকে দেখেন কি সুন্দর একটা ব্যাগ বানাইছে। এবার কইরা মাছ মারবার যায়, কেউ দিশাও পায় না এরা মাছ মারবার গেছে না কোন কামে গেছে। মনে হইতাছে যে এরা বানি কোনো ব্যবসায়ী নিয়ে গেছিল। ধন্যবাদ। সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালাম।